নমস্কার। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা প্রাইম টাইম খবর। প্রথমেই দেখে নিন আজকের প্রাইম টাইম শিরোনাম। স্বাধীনতা দিবসে রাজ্যে বিভিন্ন শহর থেকে বোমা উদ্ধার, আতঙ্ক সর্বত্র। অসম উন্নয়নের পথে, শিলচরে স্বাধীনতা দিবসের পতাকা তুলে মন্তব্য মন্ত্রী নন্দিতা গারুলসার। উৎসাহ উদ্দীপনায় বরাক জুড়ে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। স্বাধীনতা দিবসে রাজ্যের বিভিন্ন শহরে বোমা উদ্ধার করা হয়েছে। গুয়াহাটি গান্ধী মণ্ডপের পাশেও পানবাজারে ইআইডি বোমা উদ্ধার করা হয়েছে। এর আগে জঙ্গি সংগঠন আলফা ইমেল করে জানিয়েছে কারিগরি ত্রুটিতে বোমাগুলির বিস্ফোরণ করা হয়নি। শিবসাগর ও নগাঁওয়েও বোমা উদ্ধার হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলোচনার টেবিলে বসুন। অসম এখন সবে বিকাশের মুখ দেখছে। এই সময় অশান্তির বাতাবরণ কাম্য নয়। অসম উন্নয়নের পথে, বর্তমান সরকার মানুষের উন্নতির জন্য নানা ধরনের প্রকল্প নিয়েছে। আজ শিলচর ডিএসএ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে এই মন্তব্য করেন মন্ত্রী নন্দিতা গারুলসা। জেলা প্রশাসনের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবসে এদিন ছিল নানা কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। পতাকা উত্তোলনের পর পড়ুয়া, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড, অসম পুলিশ, হোমগার্ডের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী নন্দিতা। রাখতে বিগত বর্ষের মতো এইবারও পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। গত ৯ আগস্ট থেকে আজ অবধি চলা এই সপ্তাহব্যাপী নিজ ঘরে তিরঙ্গা উড়িয়ে সেলফি উঠে hargartiranga.com এ আপলোড করেছে। স্বাধীনতা দিবসের সমান্তরালভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অমৃত বৃক্ষ আন্দোলনের কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। গত বছর ১ কোটি বৃক্ষ রূপান্তরের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার পর মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রীর দিগদর্শনে রাজ্য সরকার লক্ষ্য নিয়েছে মায়ের নাম এই কার্যসূচি সফল করার আপনারা তুলবেন বলে আমরা আশাবাদী। ২০২১ সালের 10 মের দিন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনকাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শিলচরেও। গতকাল রাতে এ নিয়ে এক প্রতিবাদী মিছিল বের হয় শিলচর শহরে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় শাখার ডাকে বিশাল এই মিছিলে সামিল হন ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, বিভিন্ন স্বাস্থ্যকর্মী সহ শিলচর রটারি ক্লাব, আমসা, কাছাড় ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের কর্মীরা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনকাণ্ডের উপযুক্ত বিচার এবং গ্রাম ও শহরের মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার দাবিতে সরব হন তারা। শুধু মেডিকেল কলেজ নয়, গ্রাম শহরের প্রতিটি হাসপাতালের মহিলা চিকিৎসক এবং নার্সদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সরব হন আন্দোলনকারীরা। নমস্কার, আমরা আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কাছাড় ব্রাঞ্চের তরফ থেকে এই পিসফুল ক্যান্ডেল মার্চ র্যালি আয়োজন করছি। এটাতে শুধু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নয়, সব ডক্টর, ডিফারেন্ট নার্সিং হোম, ডিফারেন্ট সিস্টার সোসাইটি অফ মেডিকেল ব্রাঞ্চেস, আদার প্যারামেডিক্যাল ব্রাঞ্চেস, আমসা, কাছাড় ক্যান্সার হসপিটাল, রোটারি ক্লাব, তারপর সিআরইউ, ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, আরও অনেকজন এনজিওস
আপামর জনসাধারণ। তো এইটা আইএমএ জাস্ট অর্গানাইজ করছে। এইটা হচ্ছে এই র্যালিটা আমরা অর্গানাইজ করছি। আপনারা সবাই জানেন এই 8 আগস্ট আমাদের একটা ফেলো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং কলকাতার আরজি মেডিকেল কলেজে কীভাবে ওর সঙ্গে রেপ এবং মার্ডার করা হয়েছে এবং তার এগেনস্টে গভর্নমেন্ট অনেকগুলো অ্যাকশন নিচ্ছে। কিন্তু আমাদের এটা কোনো ডিমান্ডিং র্যালি না, মেইন হচ্ছে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের মেয়েরা যাতে সেফ থাকে। শুধু মেডিকেল কলেজের নয়, মেডিকেল কলেজগুলোতে দেখেন বা হসপিটালগুলোতে দেখেন ডক্টর থাকে, নার্স থাকে, 24/7 ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা হয়। এবং শুধু কলেজ শহরের বড় বড় হসপিটালগুলোতে নয়, অনেক গ্রামের হসপিটালগুলোতেও 24/7 প্রোভাইড করা হয়। তো অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আমরা সিম্পেথি চাচ্ছি, আমরা পাবলিকের সহায়তা চাচ্ছি, মিডিয়া পার্সোনালদের দিক থেকে আমরা একটা মেসেজ চাচ্ছি যে এটা যাতে সবার কাছে পৌঁছে যে আমাদের মেয়েরা যাতে নিরাপদে নিজের ডিউটিটা সম্পন্ন করতে পারে। শিলচর মেডিকেল কলেজে আজকে দেখলাম গতকালকে সেটা একটা নোটিশ জারি করেছেন, এই নোটিশ আপনারাও জানেন কি নোটিশ আছে? ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে
জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন জেলাশাসক মৃদুল যাদব। তার আগে তিনি মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। দিনভর ছিল স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি। উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত, জেলা বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা। करीमगंजवासी जनसाधारण आज 15 अगस्त देशेर स्वाधीनतार लाभर 78তম বর্ষ। এই উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী অসংখ্য বীর শহীদের প্রতি। তার সাথে সাথে প্রণাম করছি জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুজিকে, पंडित नेहरू जी के, सरदार वल्लभ भाई पटेल जी के, बिपिन चंद्र पॉल जी के, बाल गंगाधर तिलक जी के, मौलाना अबुल कलाम आजाद जी के, वीर तेजेंद्र जी के, लाला लाजपत राय जी के, लोकप्रिय गोपीनाथ बोडोले जी के सह असंख्य वीर शहीদের প্রতি যার তাদের প্রাণের বিনিময় আমাদের আনে দিয়েছেন অকাঙ্ক্ষিত স্বাধীনতা। সেই সকল স্বাধীনতা সংগ্রামের ত্যাগ এবং আত্মবলিদান করা আমার দেশের সার্বভৌমিত্ব, একতা এবং অখণ্ডতার জন্য আমরা প্রস্তুতিবদ্ধ। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানাইছেন। দেশ স্বাধীনতার 78 বছর পূর্ণ করেছে এবং আজ হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় 78তম স্বাধীনতা দিবস পালন করা হয়। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আজ সকালে সঠিক সময়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। দিনভর ছিল নানা কর্মসূচি। স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে ছিল বিভিন্ন প্রতিযোগিতা। बोस आवासीय विद्यालय भवन निर्माण कार्य शीघ्र शुरू হবে। এতে খরচ পড়বে 674 লক্ষ টাকা। হাইলাকান্দি VMHS স্কুলের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে খরচ পড়বে 9201 লক্ষ টাকা। শ্রদ্ধা রায়, কৃষি জমিতে 2-3বার ফসল উৎপাদনের জন্য বিভাগে থেকে প্রচেষ্টা চালানো হয়েছে। PM কিষানের জন্য জেলার 70,740 জন কৃষককে বছরে 6,000 করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদিত ফসল যদি বন্য খরা অথবা পোকার আক্রমণে ধ্বংস হয় তবে এর সুযোগ PM ফসল বীমার সুযোগ দেওয়া হচ্ছে। 2024 সালের খরিফ মৌসুমে ধরনের বীমার জন্য জেলার 22,147 জন কৃষকের নাম নথিভুক্ত করা হয়েছে। কৃষি বিভাগ থেকে জেলায় রেহাই মূল্যে 558টি পাওয়ার টিলার এখন পর্যন্ত বন্টন করা হয়েছে। শিলচর অফিস পাড়ায় সবকটি সরকারি কার্যালয়ে আজ সকালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও শ্রদ্ধাঞ্জলি জানানো হয় শহীদদের। জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ডেপুটি রেজিস্ট্রার এবং সিনিয়র রেজিস্ট্রার। 28 ইন্ডিপেন্ডেন্স লেগিয়া মানে সেলিব্রেট করলাম এখানে সিনিয়র সাব রেজিস্ট্রার আর ডেপুটি রেজিস্ট্রার একসঙ্গে। তো এটা লেগিয়া আমরা সব দেশবাসীরা শুভেচ্ছা জানাই ইন্ডিপেন্ডেন্স ডে লেগে। আর স্বাধীনতা সংগ্রামীগুলারে আমরা স্মরণ করছি আজকে। বাস অতটুকু। আর আপনারা আইসে এটা লেগে অশেষ ধন্যবাদ। 78তম স্বাধীনতা দিৱসৰ এই শুভক্ষণত আমি সকলোৱে একগোট হৈ ভাৰতবাসী আমাৰ সকলোকে শুভেচ্ছা জনালোঁ আৰু আমাৰ এই দেশৰ হকে আত্মহতি দিয়া বীৰ বীৰাংগনাসকললৈ প্ৰণাম জনালোঁ। তেওঁলোকক সকলোকে শুভেচ্ছা। স্বাধীনতা দিবস পালন করলেন শিলচরের হোটেল বড়াইল ভিউ রিজেন্সির পরিচালক ও কর্মীরা। পতাকা উত্তোলন করেন হোটেল ম্যানেজিং ডিরেক্টর নীলেশ আগরওয়াল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে জেনারেল ম্যানেজার জয়দীপ দাস ও সঞ্জীব দত্ত বলেন, গ্রাহকদের সেরা সেবা দিতে বড়াইল ভিউ সবসময় প্রস্তুত। এখানে প্রত্যেক কর্মী দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেন। হ্যাপি Independence Day, and
Boralview is emotion. Lots of people came over here and said that আমাদের কলেজ লাইফটাকে নিয়ে এখন তো স্টিল sparing their time. See, I have no much to speak out, but I want to give a message to the people of Barak Valley that Boralview Regency is not a hotel, but it is a home away from home. And we are committed. We have shown it in the last couple of months, and we will continue it. We will give you the best service, best food, everything, whatever is possible. And our team, I am thankful to my team, the Boralview team. They have given their best always, and I expect them to give their best every time and make the people of Barak Valley happy and give them the best services. Thank you. অল্টা ক্যাব কোম্পানির পক্ষ থেকে এক র্যালি বের করা হয় আজ শিলচরে। ন্যাশনাল হাইওয়ে থেকে এই র্যালি বের হয়। অনলাইনে অল্টা ক্যাবের সেবা নিতে আহ্বান জানানো হয় এই র্যালি থেকে। অল্টা ক্যাবের 50টি গাড়ি এই র্যালিতে অংশ নেয়। অতি অল্প দিনে অল্টা ক্যাবের সেবা শিলচরে সাড়া ফেলেছে। স্বাধীনতা দিবসের সকলকে জানাই হার্দিক শুভকামনা। তার সঙ্গে আজকে আমরা উল্টা ক্যাব কোম্পানির তরফ থেকে এক গাড়ির র্যালি বের করেছি। আমরা সেই র্যালি ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে আমরা পুরো শহর পরিক্রমা করলাম। আমাদের উদ্দেশ্য সকল মা বোনদেরকে সুরক্ষা প্রদান করা। আমাদের উদ্দেশ্য সকলকে এক অনলাইন সুন্দর সুবিধা করে দেওয়া, যাতে যাতায়াত করতে ডাটাবেস মেনটেন করে যাতায়াত করতে সুবিধা হয়। আমি আবারও অনুরোধ করব, আপনারা সবাই অনলাইন ক্যাব বুকিং করুন, সুরক্ষিত যাত্রা করুন, এটাই আমাদের আশা। নমস্কার। স্বাধীনতা দিবসের সকলকে হার্দিক শুভকামনা। ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল সঞ্জীবনী এনজিও। আজ এনজিওর অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন সংস্থার মুখ্য উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সত্যরঞ্জন ভট্টাচার্য। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মৃন্ময় কুমার নাথ, জহর দত্ত, কানুনগ, অমিত কুমার দেব, বিধানশীল তপন চন্দ্র পাল, স্বপন কুমার চন্দ, শচীন্দ্র চন্দ্র দাস, তপন কুমার শীল, অসিত সরকার প্রমুখ। পৃথিবীর সব দেশেই জেনে গেছে যে বিপদে ভারতই একমাত্র বন্ধু। আমাদের বন্ধু অনেক দেশ আছে এবং তার এই খবর পেয়ে গেল যে বিপদে ভারতবর্ষ সবাই থাকবে। আপনারা দেখেছেন কোভিডে আমাদের প্রধানমন্ত্রী কীভাবে পৃথিবীর সমস্ত দেশকে সাহায্য করছেন এবং বরাবরই করবেন। এই বাংলাদেশের ঘটনায় এখন সবাই নিশ্চিন্ত থাকবে যে ভারত পৃথিবীতে একটা দেশ আছে ভারতবর্ষ, যে সবসময় বিপদে মানুষকে সাহায্য করে। আমাদের এই ভারতবর্ষ তো সারাউন্ডিং সব দেশই, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল সবাই তো চলে গেল, বাংলাদেশও চলে গেল অন্যের আদলে। ওটার পিছনে এই যে বাংলাদেশের শিলচর জল সম্পদ বিভাগে আজ যথাযোগ্য মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয়। কার্যালয়ের পতাকা উত্তোলন করেন বিভাগীয় ইঞ্জিনিয়ার ইউসুফ জামান। হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এক ব্যতিক্রমী প্রয়াসে স্বাধীনতা দিবস পালন করল শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপ। এদিন তারা নতুন বাজার সংলগ্ন এলাকায়
কৃষকদের মধ্যে জাতীয় পতাকা, মিষ্টি সহ সার ও বীজ বিতরণ করেন। সংস্থার সম্পাদক অংশুমান দাস জানান, কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা, তাই তাদের সম্মান জানিয়ে আজ এই ছোট্ট প্রয়াস সংস্থার। আমরা এখানে আইছি, আমরা একটা এনজিওর থাকিয়া, আমরা এনজিওশন গ্রুপ, আমরা যে ছেলেরা আইছি, আমরা বাড়ি হয়েছে গিয়া শিলচর। আমরা প্রত্যেক বছর আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রত্যেক জায়গায় জায়গায় আমরা গিয়া কোনো না আমরা বিশেষ করে আমরা ফার্মিং এরিয়াতে আমরা যাই। তো এইবার আমরা আপনারা নতুন বাজার ব্লকের সংলগ্ন পুটিকাল এরিয়াতে, যেটা আপনার এরিয়াতে আমরা এখানে আইছি। আমরা আমার উদ্দেশ্য একটাই যে আমরা স্বাধীনতার আজকে ৭৮তম দিবস চলের, এই ৭৮তম দিবসে আপনার সাথে আমরা যেন একটু জাস্ট গেট টুগেদার একটু সেলিব্রেট করতে পারি। কারণ এমনিতে আমরা সময় পাই না, যার লাগে আজকের দিনটায় আমরা মনে করি যে দেশ স্বাধীন হয়েছিল আজকের থেকে ৭৮ বছর আগে। তো সবের লগে আমরা যেন মিলতে পারি, সবে একে অপরের যেন সবাই ভালো চাই, একে অপরের লেগে সবসময় আমরা যেন মঙ্গল কামনা করতে পারি, সেটাই আমরা যেন চাই। এই উদ্দেশ্যে আমরা এখানে আমরা আইছি। আমরা ভালোবাসার প্রতীক থাকে, এই যে সিম্বল, এটা হচ্ছে ভালোবাসার প্রতীক। সেই ভালোবাসার প্রতীক নিয়ে আমরা আপনারা সবার সামনে আমরা আইছি, যেন আমরা ভালো হইয়া থাকতে পারি, ভালো হইয়া চলতে পারি, সুন্দরভাবে আমরা চলতে পারি। সোনাইয়েও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ৭৮তম স্বাধীনতা দিবস। বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি সরকারি বেসরকারি কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় এদিন। সোনাই সার্কেল অফিসে পতাকা উত্তোলন করেন সিও মারিয়া তানিম। সোনাই থানায় পতাকা উত্তোলন করেন ওসি এম মানস হেন্ডিক। এদিকে সোনাই সত্য সেবা সংঘের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি আব্দুল শাহিদ আবুল হাসান লস্কর। উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য কর্মকর্তারাও। আজকে আমরা যেরকম আমাদের মানে 1 উইক লং সেলিব্রেশন চলছিল, তো ফাইনালি আজকে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করেছি এক্স্যাক্টলি at 7:45 AM। তো পরবর্তী আমাদের কিছু প্রোগ্রাম আছে, সো এগুলো করবো প্লান্টেশন প্লাস ফুড ডিস্ট্রিবিউশন, প্রত্যেকবার যেরকম করি। সো সেটা করে তারপর আমরা সেরেমনিয়াল প্যারেড গ্রাউন্ডে যেটা হবে ওটাতে অ্যাটেন্ড। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। স্বাধীনতা দিবসে রাজ্যে বিভিন্ন শহর থেকে বোমা উদ্ধার, আতঙ্ক সর্বত্র। অসম উন্নয়নের পথে, শিলচরে স্বাধীনতা দিবসের পতাকা তুলে মন্তব্য মন্ত্রী নন্দিতা গারোলো স্যার। উৎসাহ উদ্দীপনায় বরাক জুড়ে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।